আলোচনা বারবার এনেছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা আমানু, ঈমানের সঙ্গে ঈমানদারদের কথা বলেছেন আল্লাহ কোরআনে, প্রত্যেকটার কথাই বলেছেন। মুনাফিকদের সম্পর্কেও সূরা নাজিল করেছেন, তারপরে মুশরিকদের সম্পর্কে, কাফেরদের সম্পর্কেও সূরা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমে এমন কোন বিষয় নাই যে বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে দেয় নাই। মানুষের মাথার তালু থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত সমাজ কিভাবে সংস্কার করবে, মানুষ তার জীবন কিভাবে সংস্কার করবে, ছেলে মেয়েকে কিভাবে মানুষ করবে, তার পরিবারকে কিভাবে চালাবে, সমাজ কিভাবে চালাবে, রাষ্ট্র কিভাবে চালাবে, একজন ঈমানদার হতে পারলে তার জন্য কোরআনের এক্সাম্পল গুলো দিয়ে, এমনকি একেবারে সমাজের নিপট থেকে নিয়ে, পরিবারতন্ত্র নিয়ে থেকে একবারে রাজতন্ত্র পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারবে। বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানদারদের মূল্য এই জন্য দিবেন, কারণ ঈমানদার তার আমলের গুরুত্ব তখনই হবে যখন সে পরিপূর্ণভাবে ঈমান আনার ভূমিকা সে পালন করবে। আর ঈমানের পথে অবিচল থেকে যদি মৃত্যুবরণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পুরস্কার হিসাবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এবং তার জন্য আমি জান্নাতুল ফেরদাউসের নিযুক্ত করে দিলাম। তার এই ঈমান আনার পরে নেক আমল করলে তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ জানি হয়। তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমরা কি ঈমানের পথে থেকে মৃত্যুবরণ করতে চাই? এই জন্য ঈমানের পথে থেকে মৃত্যুবরণ করতে চাইলে তাহলে ঈমান আনার পরে নেক আমলের গুরুত্ব আমাদেরকে দিতে হবে, ঠিক কিনা? এই জন্য ঈমান আনা লাগবে, এমন ঈমান যে ঈমান আমাদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সেটা কেমন ঈমান হবে? যেমন ঈমান এনেছিল আবু বকর, যেমন ঈমান এনেছিল ওমর, যেমন ঈমান এনেছিল ওসমান, যেমন ঈমান এনেছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাররামাল্লাহু ওয়াজহা। ওই রকম তেজোদ্দীপ্ত ঈমান মুসলমানদের ভিতরে যখনই থাকবে তখনই মুসলমানদের বিজয় চূড়ান্ত হবে এবং ওই ঈমান দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। বলুন ঠিক কিনা? আজকে আমরা যে ঈমান এনেছি, এই ঈমানের এক্সাম্পল কি? আজকে আমরা যে ঈমান এনেছি সেক্ষেত্রে দেখা যায় আমাদের ঈমানের মূল্য কত। আজকে মানুষ দেখা যায় আমাদের মতো হুজুরদেরকেও মানুষ 2-4-5 হাজার টাকায় কিনে ফেলতে পারে। পকেটে 2-4-5 হাজার টাকা দিলে যে আপনি এই মাসলাটা, এই ফতোয়াটা আমার পক্ষে করে দেন। এই জন্যই তো বিভিন্ন সময় সংসদ কেন্দ্রিক আমরা দেখি লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের ব্যাখ্যা করে দেয়, ধর্ম যার যার উৎসব সবার, করে না? ভুল ব্যাখ্যা করে দেয়। এই জন্য আমাদের এলাকায় একটা প্রবাদ আছে, টাকা যার কাছে যায় তার কথা। কিন্তু ঈমানদারদের ঈমান এমন হবে না। ঈমানদারদেরকে ক্ষুধা দিয়ে, ভয় ভীতি দিয়ে ঈমানদারদেরকে পরীক্ষা নিবে। ঈমানদার কোনো কিছুর পরোয়া করবে না। ঈমানদারের ঈমান আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ঈমান দিবে একমাত্র আল্লাহ তাআলাকে ভয় পাইবে। বলুন ঠিক কিনা?